ছোটবেলার দিনগুলো অনেক ভালো ছিল। ছোটবেলা না মন খারাপ হতো না শরীর খারাপ হতো। যত রাজ্যে জ্বালা হয়েছে বড় হওয়ার পরে, এই বড় হওয়ার পরে দেখছি একটা না একটা সমস্যা হয়েই চলেছে। তো দেখো, তোমরা তো জানোই আমার কানে একটু সমস্যা আছে। তো আমি অনেক ডক্টরই দেখিয়েছি, মোটামুটি সব ডক্টরই একই কথা বলেছে। আমাকে একজন এই ডক্টরের খোঁজটা দিয়েছিলেন। তো এই ডক্টরটা খুবই ভালো, সবাই নাকি এখানে এসে ভালো হয়েছে, মানে সার্জারি না করি, যাদেরকে সার্জারি করতে বলে আমার মতো তারা নাকি এখানে এসে ভালো হয়েছে। তো আমি এখানে একবার এসেছি ডক্টর দেখাতে, দিদিবাড়িতে তখন এসেছিলাম, তখন ওই সন্ধ্যার সময় দেখিয়ে গেছিলাম। তো উনি আবার সন্ধ্যা করেই বসে, আর রবিবারটা উনি বাড়িতেই থাকে সারাটা দিন। তো রবিবার করে আমি আবার এই যে গিয়েছিলাম। তো রবিবারটাতে আসাতে খুব ভালো হয়েছে, কারণ ওরও ছুটি থাকে আর ডক্টরও বাড়িতে থাকে। তো রোববার করে এসেছিলাম। তো দেখা যাক ডক্টর আজকে আমাকে কি বলে। আমি 1 মাস পরে আসলাম, ওষুধপত্র তো ঠিকঠাকই খেয়েছি। চলো এবার দেখা যাক কি বলে ডক্টর। মাস্ক পরতে হবে, তা নাহলে ওষুধ খেয়ে অ্যালার্জিকে কন্ট্রোল করা যায় না। একটু ভালো লাগছে, কারণ ডক্টর বলল যে একটু ভালোর দিকে যাচ্ছে। আর মাস্ক পরতে হবে, কানে একটু তুলো দিয়ে বেরোতে হবে, যেহেতু ধুলোবালি কানে যাওয়া যাবে না। তো চলো এবার থেকে এগুলো করতে হবে। আর দেখো, আমাদের স্টেশনে আসার পরে দেখলাম অনেকটাই ট্রেনের দেরি আছে আমাদের। তো চলো, বিরাটির পাশে একটা ভালো মন্দির আছে, তো আমাকে মন্দিরটা নিয়ে আসলো। মন্দিরটা এসে মনটা না পুরো ভালো হয়ে গেল। আর বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা এত সুন্দর হয়েছিল, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। আর দেখো কি শান্ত একটা পরিবেশ, মানে লোকজন নেই। আর রোববার তো এই মন্দিরের এমনিতেও কাজ চলছে, আর রোববার করে মন্দিরটা বন্ধই থাকে। আর এই সময় তো বন্ধ থাকেই একদম। তো কাজ চলছে বলেই কিন্তু খোলা রয়েছে। তো এখানে দেখো ও আর আমি রয়েছি, আর কেউ নেই। আর হ্যাঁ, মন্দিরের যারা স্টাফ থাকে কাজ করে তারা তো রয়েছে। তো এই যে হচ্ছে মন্দিরটা, দেখো কাজ চলছে। আর এদিক দিয়ে দেখো অনেক গাছ রয়েছে। এই মন্দিরটা কিন্তু এত গাছ রয়েছে, আমাদের ভেতরতেও অনেক মন্দির আছে এরকম, কিন্তু এত সুন্দর করে সাজানো গোছানো নেই গাছপালা দিয়ে। আর এই যেখানে দেখো মা কালীর মন্দির, এটা এখানে বিয়ে করানো হয়, মানে বিয়ে যারা করতে চায় মন্দিরে তাদের এখানে বিয়ে দেওয়া হয়। তো তারপরে দেখো জায়গাগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সত্যি কথা বলতে গেলে এখানে অনেকটা টাইম ছিলাম, মনটা একদম পুরো ভালো হয়ে গেছে এখানে এসে। তো খুবই ভালো লাগছিল জায়গাটা। আর দেখো, আমি একটা রিলস ভিডিও করব বলে একটু ভেতরে গেছিলাম, আর মন্দিরের যে গার্ড ছিল উনি বলল যে হ্যাঁ ভেতরে কেন গেছো, ভেতরে যাওয়া বারণ। তো যাই হোক, আমি তো জানি না, আমি ভেতরে গিয়ে একটা রিলস ভিডিও করে নিয়েছি তাও। তো চলো এখন যাব মোর মার্কেটে। পেপার ওটে অরেঞ্জ জুস, ওটা ম্যাঙ্গো জুস ছিল, এটা অরেঞ্জ জুস। বাউলির মতোই ব্রিটানিয়া কোম্পানি। ও, ওগুলো সব ফ্লেভার মানে একটা করে নিয়ে নিচ্ছে। চলো এদিক দিয়ে বেরিয়ে চলো। চলো এখন বিলটা করে নিই, তারপর চলে যাব স্টেশনে। বিরাটি থেকে ট্রেন ধরে যাব কলকাতা স্টেশন, কলকাতা থেকে ধনধন্য ট্রেন ধরে বেথরডহরি চলে যাব। তোমাদের কেমন লাগলো বলো আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার ফেসবুকটাকে ফলো করে দেবে। চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।